হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশে এই চমৎকার একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে ব্যবহার হয় এরকম 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আশা করি এই স্ট্রাকচারটি আপনি যদি পারেন তাহলে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে গুড টু, নিড টু, লাভ টু, অ্যাম টু অথবা ইজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা শিখব ফার্স্ট স্ট্রাকচারে হচ্ছে কিছু করা ভালো। এক্ষেত্রে আমরা ইটস গুড টু ব্যবহার করব। কোনো কিছু করা ভালো, এর স্ট্রাকচারটি হবে ইটস গুড টু প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। যেমন ইংরেজি শেখা ভালো, ইটস গুড টু লার্ন ইংলিশ। বই পড়া ভালো, ইটস গুড টু রিড বুকস। তাহলে মনে রাখবো, কখনো যদি কোনো কিছু করা ভালো হয় তখন আমরা ব্যবহার করব ইটস গুড টু। সেকেন্ড নাম্বার যে স্ট্রাকচারটি শিখব সেটা হচ্ছে কোনো কিছু করা দরকার বা প্রয়োজন, এক্ষেত্রে আমরা নিড টু ব্যবহার করব। এর স্ট্রাকচারটি হবে নিড টু প্লাস ভি অন। যেমন আমার সেখানে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো দেয়ার। আমার আরও পানি খাওয়া প্রয়োজন, আই নিড টু ড্রিঙ্ক মোর ওয়াটার। তোমার বইটা কিনা দরকার, ইউ নিড টু বাই দ্য বুক। আমরা যে তৃতীয় যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে কোনো কিছু করতে ভালোবাসি, এক্ষেত্রে আমরা লাভ টু প্লাস ভি অন ব্যবহার করব। যেমন আমি ইংরেজি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড ইংলিশ। আমি গল্প করতে ভালোবাসি, আই লাভ টু গসিপ। তাহলে কোনো কিছু করতে ভালোবাসি, এক্ষেত্রে আমরা লাভ টু ব্যবহার করব। ফোর্থ নাম্বার স্ট্রাকচারটি যেটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যাম টু অথবা ইজ টু। কোনো কিছু করতে হয় অভ্যাস বোঝাতে, এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যেমন সুহানাকে প্রতিদিন রান্না করতে হয়, সুহানা ইজ টু কুক এভরিডে। আমাকে বইটা পড়তে হয়, আই অ্যাম টু রিড দ্য বুক। ফিফথ নাম্বার যে স্ট্রাকচারটি আমরা শিখব সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, করতে হবে। এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব বাধ্যতামূলক বোঝাতে। যেমন আমাকে আমার মা বাবার কথা শুনতেই হবে, আই হ্যাভ টু ওবে মাই প্যারেন্টস। তাকে বইটা কিনতেই হবে, হি হ্যাজ টু বাই দ্য বুক।